আপনারা শুনে মন খারাপ করেন, আসলে মন খারাপের বিষয় না। এখন বাড়ির মধ্যে টিভির আওয়াজ শোনা যায়, অথচ বাড়ির মধ্যে কোরআনের আওয়াজ শোনার দরকার, ঠিক কিনা বলেন? একটা হলো অন্তর বাজা, আর একটা হলো যন্ত্র বাজা, না? অন্তর বাজা কি? অন্তর দিয়া যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, মুখ দিয়া যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, ওই তেলাওয়াতের মধ্যে আপনার সওয়াব হবে, আমলনামায় সওয়াব যাবে, যে বান্দা আমার নিজে তেলাওয়াত করতেছে, বলেন না সুবহানাল্লাহ। আর যন্ত্র বাজা কি? মোবাইলের মধ্যে মনে করে শুনেন কোরআন তেলাওয়াত, মোবাইলের বাজা শুনতেছেন, ঠিক আছে, এটাও সওয়াব হবে, কিন্তু নিজে যে তেলাওয়াত করবেন ওটা আরো বেশি সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন যে হুজুর, যে যন্ত্র বাজা মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত শুনে হানে, কোরআন তেলাওয়াত মোবাইলের মধ্যে তেলাওয়াত করা আর নিজে নিজে তেলাওয়াত করা আকাশ জমিন পার্থক্য। এখন আপনি যদি রক্তের মধ্যে যদি মনে করছেন আজানের রক্ত হয়ে গেল, এখন যদি আপনি আজানের রক্তের মধ্যে যদি আপনি নিজে মুখ দিয়ে মাইক দিয়ে যদি আজান না দিয়ে যদি মোবাইলের আজান দিয়ে যদি মসজিদে যদি ডাকেন, কাম হবে? কাম হবে না। কেন হবে না? তো মুয়াজ্জিন নিযুক্ত করার দরকার, মুয়াজ্জিন আজান দিবে, সে আজানে আহ্বানে মুসল্লিরা আসবে, ঠিক কিনা বলেন? নামাজিরা আসবে। তো দ্রুপ মোবাইলের মধ্যে যদি সবকিছু হয়ে যায়, তাহলে কবরের মধ্যে মোবাইলে ঢুকে সওয়াল জবাব দিবেন আপনি, ওটা কি কাম হবে? মোবাইলকে প্রশ্ন করবে না, আপনাকে প্রশ্ন করবে যে মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা। এই তিনটা প্রশ্ন আপনাকে করা হবে, মোবাইলকে করা হবে না। এটা হলো যন্তর, আর হলো অন্তর। অন্তরের মধ্যে যদি আপনার কোরআন যদি না থাকে, যন্ত্র বাজায় কোনো কাম হবে? হ্যাঁ, যন্ত্র তো যন্ত্রই, যখন তখন আপনি স্টার্ট দিবেন তখনই চালু হয়ে যাবে। কিন্তু আপনি যখন নিজের মুখে যখন তেলাওয়াত করবেন বাড়ির মধ্যে, তখন কি হয়ে যাবে? ওটা সওয়াবময় সওয়াব হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। যে মুখ দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করা, বিষ্ণুনবীজি বলেন যে মায়ের গর্ভে যখন বাচ্চারা থাকে তখন পবিত্র স্থানে মুখটা থাকে, বলেন না সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা করা হলো যে পবিত্র স্থানে মুখটা কেন থাকে? ও যে মুখটা এই জন্য পবিত্র স্থানে থাকে যে বান্দা দুনিয়ার মধ্যে যায় আমার কোরআন শরীফ আমার গুণগান গাবে বান্দা, এই জন্য আমি মুখটা পবিত্র স্থানে রেখে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। সেই মুখ দিয়ে আমরা ফায়সা কথা বলি, মানুষকে গালিগালাজ করি, অনেক কিছু করি, ঠিক কিনা বলেন? এই যে মুখ দিয়া যে এটা করা যাবে? মুখ দিয়া যেটা কোরআন যারা তেলাওয়াত করে, বলা হয়েছে যে কিয়ামতের দিন 5টা বন্ধুর ভিতর যখন মুনকার নাকির যখন মাথার কাছে যাবে, তখন কোরআন শরীফ বাধা দিবে, যে মানুষ রূপ ধারণ করে বলবে যে আমার কাছে আসিও না, এই লোকটাকে সওয়াল জবাব কি করার করা, আমাকে প্রশ্ন করো। তখন মুনকার নাকির ওখান থেকে সরে যায় ডান পাশে যাবে। ডান পাশে যখন যাবে, তখন ডান পাশে থাকবে নামাজ, আল্লাহু আকবার। যারা নামাজ পড়েন, কিয়ামতের দিন ওই কবরের মধ্যে নামাজ আপনার পক্ষে সাক্ষী দিবে, বলেন না সুবহানাল্লাহ। মুনকার নাকির যখন যাবে কবরের ডান পাশে, তখন নামাজ বলবে যে কি সওয়াল জবাব করার আমাকে করেন, এই লোকটাকে ঘুমাচ্ছে, ঘুমাক, কিয়ামত পর্যন্ত ঘুমাক, বলেন না সুবহানাল্লাহ। যখন ওই দিকে ডান পাশে যখন কাম হবে না, তখন বাম পাশে। বাম পাশে কি বলেন দেখি? বাম পাশে থাকবে রোজা। রোজা, এই যে রমজান মাসে রোজা, রমজান মাসে রোজা যারা থাকে না, আল্লাহু আকবার, একটা মাস 12টা মাসের মধ্যে একটা মাস রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা রোজা থাকে না বাম পাশে যাবে, রোজাই তো থাকবে না, যখন কি ওই বাম পাশে তখন সওয়াল জবাব করা শুরু করে দিবে। আর রোজা যারা রাখছেন, রোজা যারা রাখে রমজানের রোজা, তখন ওই বাম পাশের রোজাটা বলবে যে কি প্রশ্ন করার আমাকে সওয়াল করো, আমি উত্তর দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। তারপর পায়ের কাছে যাবে, পায়ের কাছে যাওয়ার পরে যখন মুনকার নাকির যখন পায়ের কাছে যাবে, তখন ওই যে মুনকার যখন দান শ্রদ্ধা করতো, দান শ্রদ্ধা সওয়াব, সমস্ত সওয়াব বান্দার পায়ের কাছে, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই দান শ্রদ্ধা বলবে যে আমাকে কি প্রশ্ন করার আমাকে করো, এই বান্দাকে ঘুমাইতে দাও, এই বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছে, বলেন না সুবহানাল্লাহ। এই বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছে, কি সওয়াল জবাব করার তুমি আমাকে করো, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে 5টা উত্তর যখন পাওয়া যাবে, তখন কি করবে? মুনকার নাকির চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহকে বলবে যে আল্লাহ এমন বান্দার কাছে পাঠাইছো যে বান্দার নামাজ রোজা পূর্ব, তারপরে দান শ্রদ্ধা, এগুলা সবাই মানুষ ঘেরাও করে আছে, আমাকে ঢুকতেই বেঁধে না, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলবে যে আমি তো ওদেরকে তৈরি করে তোমার কবরের মধ্যে ঢুকাইছি, বলেন না। কিন্তু মুনকার নাকির বলছে আমাকে তাহলে পাঠার দরকারটা কি? বলছে পাঠার জন্য এই জন্য দরকার যে তুমিও সাক্ষী থাকো যে বান্দা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, দান শ্রদ্ধা করতো, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই হিসাবে ওকে তোলা হবে, বলেন না সুবহানাল্লাহ। তো বিশ্বনবী যে আমাদের কাছে যে আসতেন, দুনিয়ার মধ্যে যে আল্লাহ পাক পাঠাইছেন, বিশ্বনবী যে কি হিসাবে পাঠাইছিলেন বলেন দেখি?
রহমত স্বরূপ পাঠাইছেন। কেন রহমত স্বরূপ পাঠাইছেন? প্রত্যেকটা বান্দার উম্মতের জন্য বিশ্বনবী যে রহমত স্বরূপ। খারাপ মানুষ ওদের জন্য রহমত, ভালো মানুষ ওদের জন্য রহমত, বলেন না সুবহানাল্লাহ। খারাপ মানুষদেরকে সতর্ক বার্তা বানায় দিয়া, সুসংবাদ বার্তা দিয়া ওদেরকে হেদায়েতের রাস্তা দেখাই দেন কে? বিশ্বনবীজি। দিয়ে জান্নাতের ফয়সালা করে দিতেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা যায় সমস্ত মানুষদের জন্য, মাখলুকের জন্য বিশ্বনবীজি হলো রহমত। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা নাসাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরাইশ বংশে মক্কার মধ্যে বিশ্বনবীজি যখন চলাচল করতেন, বিশ্বনবীজিকে একটা উপাধি দিছিলেন মক্কার কুরাইশেরা, আল আমিন। আল আমিন মানে কি বলেন দেখি? সত্যবাদী, বিশ্বাসী। তিনাকে বিশ্বাস করা হয়তো কোনো জিনিস তিনার মধ্যে রাখা হলে তিনাকে বিশ্বাস, তিনি জিনিসটা ছাপে রাখতেন, তিনি নিরাপত্তা দিতেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনাকে বলা হয়তো আল আমিন। যখনই নাকি বিশ্বনবীজি কুরাইশ বংশে যখনই নাকি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিল, তখন এই বিশ্বনবীজিকে 5টা অপবাদ কুরাইশ বংশেররা দিল, বলেন না নাউজুবিল্লাহ। 1 নাম্বার অপবাদ দিল, বিশ্বনবীজিকে অপবাদ দিল 1 নাম্বার, তিনাকে বলা হলো জাদুঘর। জাদুঘর চিনেন তো আপনারা? মানে নবীজি কোরআনের বাণী বয়ান করতেন, তারপরে কোন রুগীর দেখলে ফুক দিতেন, রোগ সারে যাইত। এই জন্য বিশ্বনবীজিকে কি বললেন? 1 নাম্বার জাদুঘর। হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ড করলেন নবীজি, তখন ওনাকে আখ্যায়িত করা হলো জাদুঘর, একটা অপবাদ দিল। অথচ তিনি জাদুঘর না, তিনি আল্লাহর মারফতে যেটা দরকার সেটাই করে দেন, বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার অপবাদ দিল, তিনাকে জাদুঘর বলা হলো। 2 নাম্বারকে তিনাকে গণক বলা হলো, গণক। তিনি নাকি গণাভরা করতে জানেন, অথচ গণকের বিরুদ্ধে বিশ্বনবীজি বয়ান করতেন, তিনাকে গণক বলা হলো। 1 নাম্বার তিনাকে জাদুঘর বলা হলো, 2 নাম্বারে তিনাকে গণক বলা হলো, 3 নাম্বারে তিনাকে কবি বলা হলো। কবি মানে ওই যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতে কিবার ছন্দের সাথে মিল আছে, যেমন সূরা রহমান তেলাওয়াত করেন, কত সুন্দর মিল আছে, মিল নাই? যেমন মনে হচ্ছে আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, কবির মতো। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, তিনাকে কবি বলা হলো, কবি। 4 নাম্বার কি বলা হলো? তিনাকে মিথ্যুক বলা হইতো। তার মানে কি পাহাড়ের উপর বিশ্বনবী বললেন যে আমি যদি বলি তোমার পাহাড়ের পাশে তোমাদের বিপদ আছে, তোমরা কি বিশ্বাস করবা নাকি? কথা হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। তখন বলল, বিশ্বনবীজি বললেন যে মরণের পরে কি আছে? জাহান্নাম জান্নাত আছে। তখন ওরা মিথ্যাবাদী বলা শুরু করে দিল, কই পাহাড়ের পাশে তো কোনো লোক নাই, ঢাকাও আমাদেরকে ডাকাডাকি শুরু করে দিছে। তখন ওই বিশ্বনবীজিকে বদদুয়া দিলেন, আবু লাহাব বদদুয়া দিলেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, সহ্য না করার পরে সূরা লাহাবে নাযিল করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আবু লাহাব তোমাকে বদদুয়া দিয়েছে ধ্বংস হওয়ার জন্য, আর আমি আল্লাহ পাক তার 2 হাতেই ধ্বংস করে দিলাম। 2 হাতেই আবু লাহাবের ধ্বংস করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তারপর মৃত্যু বলা হলো। 5 নাম্বার কি? 5 নাম্বার কি বললেন? মাজনুন বলেন, মাজনুন। মাজনুন মানে কি? পাগল, পাগল। বিশ্বনবীজিকে পাগল বলা হলো, পাগল। ও যেটা মক্কার কুরাইশ বংশের পাগল। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক সাথে সাথে সূরা আহজাবের 45 এবং 46 নাম্বার আয়াত নাযিল করে 5টা উপাধি নাম দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এরা 5টা অপবাদ দিল, আর আল্লাহ পাক 5টা উপাধি দান করলেন সূরা আহজাবের 45 এবং 46 নাম্বার আয়াত নাযিল করে, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসে রাসূলকে বলতেছেন, হে রাসূল, তারা 5টা মিথ্যা অপবাদ দিল আপনার বিরুদ্ধে, আর আল্লাহ পাক 5টা আপনাকে সৌভাগ্য দান করার জন্য আয়াত নাযিল করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। 5টা উপাধি নাম দিলেন, রাসূলকে ডাকে বললেন, ইয়া আইয়ুহান নাবী, হে নবী, ইন্না আরসালনাকা,
নিশ্চয়ই আমি আপনাকে পাঠাইছি শাহিদান সাক্ষীদান হিসাবে, ওয়া মুবাশশিরান এবং সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযিরান এবং সতর্কদাতা হিসাবে, ওয়া দাইয়ান এবং দাঈ আল্লাহ হিসাবে, ওয়া সিরা বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা এবং চেরাগ বাতি প্রদীপ হিসাবে। আল্লাহু আকবার। 5টা উপাধির নাম দিয়া পাঠালেন রাসূলকে। 1 নাম্বার কি দিয়া পাঠালেন? বলেন শাহিদান, আপনি সাক্ষীদানকারী। 2 নাম্বার হলো মুবাশশিরান, আপনি সুসংবাদদাতা। 3 নাম্বার কি? নাযিরান, আপনি সতর্কদাতা। তারপর 4 নাম্বার হলো ওয়া দাইয়ান, মানে কি? আপনি আল্লাহর কথা বলে বেড়াবেন, আপনি দাঈ আল্লাহ। 5 নাম্বার হলো সিরাজাম মুনিরা, আপনি চেরাগ প্রদীপ, বলেন না সুবহানাল্লাহ। এই 5টা উপাধি আল্লাহ পাক দান করলেন। ওরা 5টা মিথ্যা অপবাদ দিছে, আর আল্লাহ পাক 5টা উপাধি নাম দিয়ে ওনা ধন্য করে দিয়ে দিছে, বলেন না। এখন শাহিদানের ব্যাখ্যা যান। শাহিদান মানে কি? আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আপনাকে আমি পাঠাইছি শাহিদান, সাক্ষী দানকারী হিসাবে, বলেন না সুবহানাল্লাহ। আজকে মক্কার কাফেররা, কুরাইশ বংশের আপনাকে মিথ্যুক বলে, অথচ তাদের এই ব্যাপারে আপনি সাক্ষী দিবেন কিয়ামতের দিন, বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের পয়গম্বরকে ডাকা হবে, তার উম্মতের অনুসারীকে ডাকা হবে। নূহ আলাইহিস সালামকে বলা হবে, এ নূহ, তুমি কি তোমার উম্মতকে দাওয়াত দিছিলা, কোরআনের দাওয়াত দিছিলা? নূহ আলাইহিস সালাম বলবেন যে হ্যাঁ আল্লাহ তাআলা, নাম অবশ্যই আমি 950 বছর দাওয়াত দিয়ে দিছি। তার কওমকে ডাকা হবে, ইনি কে? কয় আমাদের পয়গম্বর নূহ। কয় ইরা, ইনি কি তোমাকে কোরআনের দাওয়াত দিছিল, কোরআন হাদিসের দাওয়াত দিছিল? কয় না, এরা আমাকে কোরআন হাদিসের দাওয়াত দেয়নি। তারা মিথ্যা বলা শুরু করে দিয়ে দিবে। নূহ আলাইহিস সালামের উত্তরসূরিরা, উম্মতরা মিথ্যা কথা বলা শুরু করে দিয়ে দিবে যে না, নূহ আমাদেরকে কখন দাওয়াত দিয়েছে, প্রথম দাওয়াত দিয়েছে। তখন বিশ্বনবীকে ডাকা হবে, বিশ্বনবীর উম্মতদেরকে ডাকা হবে। তারা সাক্ষী দিবে যে হ্যাঁ, নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিছিল, কিন্তু তারা মানে নাই। খেতা দিয়ে পিছিয়ে তারা নদীর মধ্যে ফালাই দিয়ে আসছে, অনেক মারপিট করছে। নূহ আলাইহিস সালাম উত্তরসূরি অবাক হয়ে যাবে, হতভম্ব। নূহর পরে আর অসংখ্য পয়গম্বররা আসছে, তারপরে তোমরা শেষে আসছো। তোমরা কেমন করে জানো যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে? বলে এই কথা আল্লাহ কোরআনে নোট করেছে। আল্লাহু আকবার। বলে আমরা কোরআন থেকে জানা নিয়েছি। তারা বলে হতভম্ব হয়ে যাবে। তারা বলে হায় আফসোস, আমাদের কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ নোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবং বিশ্বনবীর সাক্ষী হিসাবে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, বলবেন যে হ্যাঁ, তোমাদেরকে দাওয়াত দিছিল, সেই কোরআনটা আমার প্রতি নাযিল হয়েছিল, বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? ওয়া মুবাশশিরান, তিনি সুসংবাদদাতা। তার মানে কি? তিনি জান্নাতের বয়ান করতেন। ওয়া নাযিরান, এবং তিনি সতর্কদাতা। তার মানে কি? তিনি জাহান্নামের বয়ান করছেন। জান্নাতের জাহান্নামের বয়ান করে নাই। কোন কাজ করলে তুমি জান্নাতে যাবা আর কোন কাজ করলে তুমি জাহান্নামে যাবা, সেই বয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে দিবেন, আর সেই অনুযায়ী বিশ্বনবী কি করছেন? কোরআন প্রচার করে দিয়ে দিয়েছেন। ভালো কাজ করবা, আপনি জান্নাতে চলে যাবেন। আর খারাপ কাজ করলে এই যে গীবত, মানুষের গীবত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। যেভাবে বলা যায় জিনা চাইতো গীবত মারাত্মক খারাপ। জেনা যে করে প্রকাশ্য, যে স্বামী নারী পুরুষ যে জেনা করে, যে আর চাইতো গীবত হলো মারাত্মক খারাপ। গীবতটা অনেক প্রকারের আছে। আপনি হাসতে হাসতে মানুষের একটা বদনাম করে ফেলেন আরেকজনকার সামনে, এটা চরম তো গীবত। আপনি ঠাট্টা করে বলে বলেন না, ঠাট্টা হয়ে যাবে না, এটা গীবত হিসাবে আখ্যায়িত হয়ে যাবে। আর এই গীবত করার কারণে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, যার নামে গীবত করছেন, ওরা আমল ফেলা ছিল। এখন বলবেন যে আমি দিব না, আপনার দেওয়ার কি? আল্লাহ পাচার করে দিয়ে দিবে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আবু হানিফা রহমাতুল্লাহ এক মসজিদের ইমাম ছিলেন। তিনি মসজিদে ইমামতি করার জন্য আসরের সময় যাচ্ছেন। যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উনি উযু করতেছেন, নামাজের কিছু অংশ আর একটু লেট হয়ে গেল। এক মুসল্লি বলা করে দেখেছেন, হুজুল্লাহ এত লেট করে, হ্যাঁ আমরা আগে ভাগে আইসিবে, তা না করে আনে এত লেট করে আইসেছে। আমরা যদি লেট করে তাহলে আমরা আসলে কি করি মতে, এই যে বদনাম বলা শুরু করেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উযু করতেছিলেন। উযু করার পরে মসজিদে গমন করলেন। মসজিদে যখন গমন করলেন, তখন তিনি এইভাবে যখন গীবত করতেছিল, ইমাম আবু হানিফা ফলো করে হাসতেছিলেন, মুস্কিয়া হাসতেছিলেন। হঠাৎ করে আরো জন আমার মানে হুজুরে তো মনে করেন যে ভালোবাসার লোকও থাকে, মহব্বতের লোক থাকে না। এখন উনি বলতে যাই বেটা, হুজুর আজকে এরকম লেট করলে দেখে, তাই বলে তুই এত গীবত করা শুরু করে দিয়ে দিলি, এটা তো তোর ঠিক না হয়। এইভাবে যখন বলা শুরু করে দিল ওই লোক,
ওই লোককে দেখে তখন আবু হানিফা রহমাতুল্লাহ মুখটা কালো করে ফেললেন। ওই লোক সাথে আসলেন, আসলে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার যখন গীবত করতেছিল, বদনাম করতেছিল, আপনি মুচকে হাসতেছিলেন, আর আমি যখন বাধা দিলাম আপনি মুখটা কালো করলেন কেন? আমি তো আপনার ভালো কাজই করলাম, ঠিক কিনা বলেন? গীবত করা তো খারাপ কাজ, আমি তো বাধা দিলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে আমি কাশবো জানলাম, কাশবো তার মানে কি? আমি দেখতেছিলাম যখন ওই লোকটা গীবত করতেছিল তখন দুজন ফেরেশতা বলতেছিল যে এর যতগুলো আমল নামা সব আছে, সব আমল নামা সবগুলা ইমাম আবু হানিফার নামে ফেলাছিল, এভাবে বলতেছিল। তখন আমি আবু হানিফা মুচকি হাসি দিতেছিলাম, আর যখনই তুমি আসে বাধা দিলা তখন ফেরেশতা দুটো আসমানে উঠে গেল। তার মানে কি? একজন বড় আলেম, মাপের আলেম, উনি বলছেন, বয়ান করছেন যে গীবত করতে হলে নিজের বাবা মার নামে গীবত করো, কারণ বাবা মা কষ্ট করে শখ মাঝি করছে, ঠিক কিনা বলেন? বাবা মা কষ্ট করে মানুষ করে, ওর নামে গীবত করো। তোমার সব যা আছে বাবার নাম, বাবা মার নামে, আমল নামে ফেলা ছিল। মানুষে তাও গীবত করে না, লাভটা কি বলেন দেখি? গীবত করে তো আপনার সমস্ত আমলে তো বরবাদ হয়ে যাচ্ছে। আরেক রসুল হাদিসের মধ্যে বলছেন যে হিংসাকারী এবং গীবতের আমল নামা কেমন হয় জানো? কেমন করে? শুকনা কাঠকে যদি পেট্রোল ঢালাইতে আগুন যদি জ্বলে দেওয়া হয়, কাঠগুলা কি ভালো থাকবে? ওরকম আমল নামা ওরকম মনে করেন যে জ্বালিয়ে দিয়ে দিবে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক, বোঝার আমল তৌফিক দান করুক, যাতে সুন্নত বাকি আছে